প্রফুল, তুমি কোথাও বেরোবে? হ্যাঁ, তোর সাথে একটা জরুরি কথা আছে। আচ্ছা, ভেতরের ঘরে গিয়ে কথা বললে হতো না? কোনো দরকার নেই শেষটা, আমি ওই দিনই জানিয়েছি যা কথা হবে সবার সামনে হবে। কোনো আড়াল করার দরকার নেই তো আমার। সেটাই তো বৌদি, আমরা কেন অন্য কারোর জন্য নিজেদের বাড়িতে চোরের মতো থাকতে যাব বল? বাবা, যদি সত্যি তোমার কিছু বলার থাকে তাহলে তাড়াতাড়ি বলে ফেলো প্লিজ, আমি বেরোতে হবে। প্রফুল, আমরা কাল চাঁদডোবা গ্রামে তোমার জন্য মেয়ে দেখতে গেছিলাম, সেই খবর নিশ্চয়ই তোমার কাছে আছে। হ্যাঁ জানি, তবে জেনে একটু অবাকও হয়েছি যে তোমরা শেষকালে চাঁদডোবা গ্রামে। যাই হোক, বলো কি বলবে বলছিলে। বাধ্য হয়ে ববুল, তোমার কোনো সম্বন্ধই শেষ পর্যন্ত করায় না, মাঝপথে ক্যান্সেল হয়ে যায়, সেটাও মেয়ের বাড়ি থেকে, জানো নিশ্চয়ই। সেই যেই শোনে তোমার মামনির কথা অমনি তারা পিছিয়ে যায়। কম তো দেখা হলো না। প্রথম কথা, আমিও চাই না যে মামনির কথা গোপন রেখে আমার কোনো সম্পর্ক তৈরি হোক। দ্বিতীয় কথা, তোমরা জোরাজোরি করেছিলে বলে আমি তোমাদের মত দিয়েছিলাম আমার বিয়ে নিয়ে, কিন্তু তার সাথে একটা শর্তও ছিল, সেটা হচ্ছে এই বাড়িতে যেই আসুক না কেন মামনিকে সম্মান করতে হবে। প্রফুল, এই কথার গ্যারেন্টি কিন্তু আমরা দিতে পারবো না, ইনফ্যাক্ট কেউ পারবে না। দেখো প্রফুল, এখন হয়তো মেয়েটা এই বাড়িতে এসে সব মেনে নিল, কিন্তু পরে তোমার মামনিকে দেখে তার সবকিছু মেনে নেবে সেটা কিন্তু আমাদের উপর নির্ভর করে না। করে বাবা, ছোটরা তো বড়দের দেখেই শেখে। তোমরা তো শিখলেন না, তাই যদি হতো, মানে ছোট থেকে যদি সেরকম শিক্ষা দিতাম তোমাদের, তাহলে তোমরা তোমাদের মা মনির সঙ্গে এইভাবে মেলামেশা করতে পারতে। তোর মাকে বেশি কথা কইতে না কর সাজি। তুই আর তোর ভাই পরপর জন্মেছিলি। তোর যখন 1 বছর বয়স তখন চাঁদ বাবা হলো। তোর মায়ের তো তখন অল্পখানি বয়স, সংসার সন্তানে মন ছিল নি। তোদেরকে কাজের লোকের কাছে ফেলে দিয়ে নিজের কাজে হেতা সেতা হিল্লি দিল্লি ঘুরে বেড়াতো। আমি থাকতে নাকি আমার ঘরের ছেলে মেয়ে কাজের লোকের হেলাচে দেয় বড় হয়।